হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে দেখো, আজকে সরস্বতী পূজার এটার আগের দিন। আজকে বেরিয়ে গেছি সরস্বতী পুজোর বাজার করতে। যেতে যেতে বেশ কয়েকটা প্যান্ডেলও দেখতে পেলাম, তার মধ্যে এটা একটা বেশ ভালো লেগেছিল। আর এদিকটাতে বেশ কোনো একটা গানের অর্কেস্ট্রা টাইপের হয়েছিল। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা যাচ্ছি, এটা ফলের মার্কেট। এখান থেকেই সব বাজারগুলো করব। সরস্বতী পূজার যা যা বাজার আছে, কি সুন্দর শাড়ি দিয়ে বেশ ফলের বাজারগুলো বসেছে। শুধু ফলের বাজার না, এখানে ফল, দশকর্মা আর ছোট বড় মিডিয়াম সাইজের প্রতিমাও বেশ পাওয়া যাবে এখানে। এখান থেকেই সব বাজারগুলো করে নেব। এই যে দেখো আমার ছেলে, নারকেল কুল, লেবু, আঙ্গুর, আপেল, শসা, এই যে আমার ছেলে এগুলো লিস্ট করে নিয়ে এসেছে। সেই লিস্টটাই ও এখন দেখে দেখে বলছে। এখন লিখতে শিখে গেছে তো, তাই খুব ইন্টারেস্ট এইসব লিস্ট বানানো, কী কী নিয়ে আনবে, সেই সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা, বাজার করবে, কোনটার কত দাম জিজ্ঞেস করবে। এই যে দেখো, এখানে আপেল, শসা, কুল নিয়ে নিলাম। আর এবারে এই তো দেখো, আমি এখন আলুগুলো বেছে বেছে দিচ্ছি কোনটা কেমন। এবার চলে যাব আমরা সরস্বতী ঠাকুর কিনতে, একটা ছোট্ট দেখে। এই যে এই ঠাকুরটা আমরা কিনেছি। পরে তো তোমরা দেখতেই পাবে কোনটা কিনলাম। খুব সুন্দর সরস্বতীগুলো বানিয়েছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। ঠিক আছে, না অত বড়টা এখন নতুন ঘরে গিয়ে ওই বড় ঘরটা নেবে। আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। এবারে আমরা চলে এসেছি। যে এখানে একটা দশকর্মা ভাণ্ডার আছে, সেখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে নেবো। চাঁদমালা, বাতাসা, আরও যেসব জিনিসগুলো পুজোর জন্য দরকার হয় সেসবগুলো এখান থেকে বাজার করে নেব। দেখো, গোপাল ঠাকুরটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে আমার সব কেনাকাটা হয়ে গেল। এবার আমরা বাড়ি ফেরার পালা। বেশ কিছু কিছু জায়গা আছে বেশ লাইটিং করেছে, দেখতে বেশ ভালো লাগছে। তাও সরস্বতী পূজা বেশিরভাগ স্কুল কলেজগুলোতেই হয়, এখানে সাধারণত আর বাইরে কোথাও সরস্বতী পূজা হয় না। তাই এই যে রাস্তায় যেতে যেতে অনেক সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে। এই যে দেখো, এখানে একটা সরস্বতী ঠাকুর, বেশ সুন্দর লাগছে দেখতে, মুখটা বেশ মিষ্টি। এবার চলে এলাম আমরা আমাদের ফ্ল্যাটে। এই যে দেখো, এখানে আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো, এখানে ঠাকুর চলে এসছে।
এখানেও বেশ ছোট্ট করে পুজো হয়। এটা পরের দিনের পুজোর ভিডিও। ঠাকুর মশাই বসে গেছে, সবাই মিলে শাড়ি পরে সেজে গুজে অঞ্জলি দেওয়ার জন্য রেডি। যে হাতে খড়িয়ে দেওয়ানো হচ্ছে, একটা ছোট বাচ্চা হাতে খড়িয়ে দিচ্ছে। এই যে এটা আমার হচ্ছে আমার ঘরের পুজো। এই যে আমার ঠাকুর মশাই পুজো করছে। সরস্বতী পুজোর দিন এরকম ঘরের পুজোর জন্য কোনো ঠাকুর মশাই পাওয়া যায় না, তাই আমার ছেলেকে দিয়ে পুজোটা করিয়ে নিচ্ছি। এই যে ছোট্ট করে আমি একটু আলপনা দিয়ে দিয়েছি, আর ওর এই যে ছোট্ট প্রতিমা, এই যে ছোট্ট প্যান্ডেল করেছে, যদিও ফুলগুলো নিচের দিকে পুড়ে গেছে। এই যে মন্ত্র বলে বলে এখন পুজো চলছে। এখন এই যে আমার ছোট্ট ঠাকুর মশাই বসে গেছেন পুজো দিতে। নিচে অবশ্য অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা উপরের ঠাকুরের পুজো করছি। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকো। কেমন লাগলো জানিও। ঘুম থেকে উঠে নিয়ে সব ফল ডল কেটে আলপনা তালপনা সাজিয়ে, ছেলে অবশ্য অনেক হেল্প করেছে আজকে। যা পিছনে আমার মা বসে আছে। আজকে অবশ্য রান্নাবান্না নেই, নিচে গিয়ে খাওয়া দাওয়া আছে। নিচে আজকে খিচুড়ি খাওয়ানো হবে। প্রতি বছর সরস্বতী পুজোতে ফ্ল্যাটে খিচুড়ি খাওয়ানো হয়, তো রান্নার ঝামেলাটা আজকে আর নেই। তবে ওই যে বাসি ভাত কাদের কাদের আছে তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। গোটা সিদ্ধ। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি কিন্তু সরস্বতী পুজোর ফুলে একটাও আমের মুকুল দেখা যায়নি। আমের মুকুল এবছর একটাও হয়নি। অন্যবারে আমের মুকুল পাওয়া যেত, এবছর কোনো কিন্তু আমের মুকুল নেই। শুধু ফুল, বেলপাতা, এই কটা জিনিসই। আমের মুকুল নেই। অঞ্জলি দেওয়ার মন্ত্র স্টার্ট। দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।